নমস্কার। এবার আমি আপনাদের জানাতে চলেছি পুরী গিয়ে যে আমাদের গৌরাঙ্গ চক বা সমুদ্রে যে তীরবর্তী মার্কেট বা সমুদ্র তীরের মার্কেট যে সন্ধ্যায় কেমন হয় আর তাতে কেমন কী বাজার বসে তারই একটি প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। পুরী বেড়াতে গিয়ে পুরী কিভাবে যেতে হয়, যারা যখন যাবেন তখন তারা তাদের মত বেছে নেবেন। যেমন আমার মনে ছিল যে আমি ট্রেনে যাব, কিন্তু আমার পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাকে বাসে করে যেতে হয়েছিল। ওই জন্যে মানে কাউকে কোনো কিছু বলার আগে যারা বেড়াতে যাবেন সেখানে তারা তাদের প্রয়োজন মতো বেছে নেবেন যাবার রাস্তা। যার জন্য আমরা পৌঁছেছি এখানে সন্ধ্যায়। আমাদের যে বাঙালির গৌরাঙ্গ চক, সেই গৌরাঙ্গ চকে যে বাজার, সেই বাজারের কিছু অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমি বেশ কয়েক জায়গায় বেড়াতে গিয়েছি ভারতেরই, বাংলা ছাড়া অন্য জায়গায়, যেখানে বাংলা বলা তো দূরের কথা, বাংলা লেখা তো দূরের কথা, বাংলা বলাও যায় না, তার কারণ বাংলাও বুঝতে পারে না কোথাও। কিন্তু আমাদের এই পুরী বাঙালির তৃতীয় ঘর বলা হয়। তার কারণেই এই পুরীতে আমি দেখলাম যে গৌরাঙ্গ চকে যিনারা ব্যবসা করেন বা ব্যবসা দোকানদার আছেন, এগুলো হচ্ছে আমাদের প্রসাদ। যিনারা ব্যবসা করেন বা ব্যবসাদাররা আছেন, তিনারা সকলেই বাংলা বলেন এবং তাদের সাইনবোর্ডগুলোও বাংলায় লেখা। এটাই হচ্ছে পুরীর বাঙালিদের কাছে বেস্ট পাওনা। কিন্তু সেটাই নয়, পুরী উড়িষ্যায় অবস্থিত। এই যে গৌরাঙ্গ চক, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়েই আমাদের বাংলায় যতটা প্রস্তুতি নেই, তার থেকে বেশি এই আমাদের উড়িষ্যায় পুরীতে। তার কারণ দেখুন, এখানে দুখানা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বর্তমান আছে এবং তাকে ঘিরেই এই সমুদ্র মার্কেটটা, এই জায়গাটার নামকরণ হয়েছে গৌরাঙ্গ চক। এখন প্রচুর সন্ধ্যায় এটা অটো টোটোর তো অভাব নেই, সঙ্গে মানুষ গিজগিজ করছে। আমি অতিরিক্ত ভিড়ে আমি যেতে পারি না, আমার শারীরিক পরিস্থিতি ঠিক সুস্থ মানুষের সঙ্গে তুলনা করলে আমার অসুবিধা, যার জন্য আমি একটু দূর থেকে ভিডিওগুলো করতে হয়, ঘেঁচা বাঁচার মধ্যে আমি যেতে পারি না। যার জন্যই দেখুন, আমি একটু দূরে থেকে এই ভিডিওগুলো করার চেষ্টা করছি। সন্ধ্যায় আমি সমুদ্রের তীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে আশেপাশের যে সন্ধ্যার দৃশ্য দেখুন, এটা মনে হচ্ছে সমুদ্রের উপর থেকে সমুদ্রের তীরে বা কিনারায় যে মার্কেটটি, সেটা বিভিন্ন রকম রঙিন ছাতায় পরিপূর্ণ। সেখানে বিভিন্ন রকম কোনো নাম বা জিনিস বললে হবে না। এখানে সন্ধ্যায় অনেকে বসার জায়গায় বসে আছেন, অনেকে মার্কেটিং করছেন, বিভিন্ন রকম, এমন কোনো জিনিস নেই। খেলনা বলুন, সংসারের প্রয়োজনীয় জিনিস বলুন, ঘর সাজানোর যে ঝিনুকের জিনিস, বা কি বলবো, নাম বলাই মুশকিল, যতগুলো জিনিস এখানে পাওয়া যায়। বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজের জিনিস, ছেলেদের বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস, টোটাল জিনিসগুলো এই বিচ মার্কেটে পাওয়া যায়। কিন্তু এখানে একটা জিনিস আমি ঘুরতে গিয়ে যেটুকু দেখেছি বা জেনেছি স্বল্প বুদ্ধিতে, সেটা হচ্ছে প্রচণ্ড বার্গেনিং করে জিনিস কিনতে হবে। তার কারণ যে জিনিসটির 100 টাকা দাম বলে, সেই জিনিসটি অনেক সময় 10 টাকাতেও বিক্রি হয়।
তাইলে এই চিন্তা ভাবনাটি মাথায় রেখে আমাদের এই মার্কেটে গিয়ে আমাদের মার্কেট করতে হয়। তাহলে সেই সাবধানতা নিয়েই আমাদের এই মার্কেটে নামতে হবে এবং মার্কেট থেকে কোনো জিনিস কিনতে হবে। শুধু পুরী বলেই নয়, যেখানে লোক সমাগম, মানে যেমন পুরীতে মানুষ তীর্থ করতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বিভিন্ন ভাষী মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমাদের ভারতের বাইরে থেকেও আসছেন। সেই সব জায়গাতে বার্গারিং বা দরদামটা খুব সুন্দরভাবে, দেখুন এখানে সমুদ্রের বিভিন্ন রকম খাবার, সমুদ্রের মাছ ভাজা, এখানে কাঁচা মাছ পরিষ্কার করে রাখা আছে, আপনি বললে এখানে ফ্রাই করে দেবে, যেভাবে আপনি তৈরি করে নেবেন সেভাবে তৈরি করে দেবে। এবং এখানে তৈরি মাছ, বিভিন্ন রকম অক্টোপাস, বিভিন্ন রকম ক্যাঁকড়া, বিভিন্ন রকম জলজ প্রাণী এখানে মানে বিক্রি হয়। এখন ক্যাঁকড়া, এই ক্যাঁকড়াগুলো 80 টাকা, 90 টাকা, 100 টাকা, যেরকম মানে বিভিন্ন রকম চিংড়ি, পাবদা, পমফ্রেট, মানে বিভিন্ন, মানে কী বলবো, আমি সব নাম আমি জানি না। এগুলো হচ্ছে অক্টোপাস। অক্টোপাসও এখানে ফ্রাই করে বিক্রি, মানে রান্না করে বিক্রি হয়। অতএব এখানে বিক্রিত বস্তু যাদের, মানে আমি হচ্ছে অসুস্থ তাই বলে কেউ যে খাবে না বা খায় না তা নয়। দেখুন সমুদ্রে মানুষ কোথাও বেড়াতে গেলে তার খাবারের স্বাদ গ্রহণ করে, কেউ মানে কি বলবো, তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেগুলো দেখে, বা কেউ বিভিন্ন জনের বিভিন্ন রকম শখ থাকে। কিন্তু এই সমুদ্রের ধারে যেসব মাছ বা এগুলো বিক্রি হয় সেইগুলো খেলে খুব সাবধানে খেতে হবে। তার কারণ এইগুলো ঠিক রকম পরিষ্কার পরিচ্ছন্ন বা ইয়ে না। তবে খাচ্ছে না তা নয়, মানুষ অনেকেই খাচ্ছে। এখানে দেখুন বিভিন্ন রকম বাসন, যেখানে পুরী লেখা বা পুরীর তৈরি শাখা, শঙ্খ, বা মানে কি বলবো আপনাদের, এই মার্কেটটাই পাওয়া যাচ্ছে না বা নেই এমন কোনো জিনিস নেই। জামা কাপড় সব কিছু এখানে পাওয়া যায়। একটু ঘুরতে হবে, দেখতে হবে, দেখে কেনাকাটা করতে হবে। তাই আপনারা যারা পুরীতে বেড়াতে যাবেন অবশ্যই সন্ধ্যায় এই চক মার্কেটে আসবেন। গৌরাঙ্গ চকের যে মার্কেট প্লাস আপনার সমুদ্রের ধারের যে সন্ধ্যার মার্কেট এবং দিনের মার্কেট, আকাশ পাতাল পার্থক্য। এই মার্কেটে আপনি বার্গেনিং করে অনেক কিছু কিনে নিতে পারেন। দেখুন এটা বালি সৌন্দর্য খুব সুন্দর এবং মনোরম।